বন্ধুরা, গুড মর্নিং। একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে আমি চা করে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এবার আমি ঘর গোছাবো। দেখো আমাদের ঘরের কি অবস্থা, ঘুম থেকে উঠে এখন আমরা চা খাবো। চাটা খেয়ে তোমার কাছে ফিরে আসবো। দেখো আমার ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। ঘর গুছিয়ে আমি গোপালকে খেতে দিয়ে দিলাম। এখানে গোপালদেরকে খালি গায়ে রেখেছি, প্রচণ্ড গরম, তাই ওদেরকে খালি গায়ে আমি বসিয়ে রেখেছি। এবার আমরা যাবো একটু বাজারে। ঘরদোর গোছানো হয়ে গেছে। সিন্টু, ঘরে আসো, বাজার করতে যেতে হবে, বাজার নেই। তো চলো বাজারের জন্য রেডি হয়ে নি। চাউমিন খেতে বসেছে সিন্টু। তুমি কি খাচ্ছ গো? ম্যাগি খাচ্ছ? ও আমি চাউমিন বললাম, ভুল বললাম তো। সবাইকে গুড মর্নিং বলে দাও। এই যে তাকাও, হ্যালো বন্ধুরা বলো। বলো তোমরা কে কে ম্যাগি খাবে, চলে আসো। আচ্ছা খাও। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, বাজার যাব। গরমে রেডি হয়ে গেছি, এবার আমি বাজারে যাব। আর বাজার থেকে কি কি কিনি না কিনি তোমাদের সাথে সবটাই দেখাবো। আমাদের শেওড়াফুলি বড় বাজারে যাব। সিন্টু এখন খাচ্ছে, সিন্টু খাওয়া হলে আমরা বাজার যাব। চলো এবার আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। সিন্টু, আমি আর আমার বর তিনজনে মিলে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো দেখো গাড়ি করে যাচ্ছি, আর সিন্টু কিছুতেই মাঝখানে বসবে না, ও মাঝখানে দাঁড়াবে। তো কোনো রকমে চলে গেলাম বাজারে। আর বাজারে গিয়ে এখান থেকে আমরা মুদিখানা মাসকাবাড়ি বাজার নিই। তো এখানে আমি মুদিখানাটা নিচ্ছিলাম। দেখো এখানে। আর সিন্টুর খুব গরম ছিল, সিন্টু বলছিল জল খাবে, তো ওই কাকুর থেকে জল নিয়ে জল দেওয়া হলো। আর এখানে আমরা মুদিখানাগুলো নিয়ে নিচ্ছিলাম একে একে। তারপর ওখান থেকে মুদিখানা নিয়ে চলে গেছিলাম চালের দোকানে। তো এখান থেকে আমরা চাল নিই। আগে বস্তায় করে নিতাম, এখন বস্তা নেওয়া বন্ধ করে এখন অল্প করে নিই। চালটা আগে বস্তা অন্য জায়গা থেকে। আর এখানে পাশেই দেখো চালের দোকানের সামনে একটা হোটেল ছিল। তো ওর বাবা বলছিল চলো ভাত খাবে নাকি। তোর বাবা বলছিল আমরা কারখানাতে খাই। আর ওখান থেকে চলে গেলাম বাজারে, মাছের বাজারে। তো এখানে দেখো কত ইলিশ টিলিশ। আজকে একটু বাজারটা হালকাই ছিল, খুবই বেশি। আর এখানে একটা বড় কাতলা মাছ ছিল, প্রায় 15-20 কেজি ওজন হবে। এটা মোবাইলে এইটুকু লাগছে। আর চারিদিক দিয়ে মাছওয়ালারা ডাকছিল দেখো যে 120 120 120 এরকম বলছিল। তো আমি ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। এই রুই মাছটা 120 করে বিক্রি হচ্ছিলো। তো 500 গ্রাম মাছ আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। আর সাথে একটু আমাকে ডিমও দিয়ে দিচ্ছিলো, মাছের ডিম। আর ওখানে মাছওয়ালা বলছিল ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে। ওরা আবার ইয়ার্কি মারছিল যখন আমি ভিডিওটা করছিলাম। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ক্যামেরা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখান থেকে দেখো বাজারে কী কী কিনেছিলাম, পেয়ারা, আপেল আর লেবু। আর এখানে সবজি দেখো সব কিছু কিনেছি, সাথে আলু নিয়েছি। তারপর রান্নার দিকে চলে গেছিলাম। আর এখানে দেখো মাছ এনেছি, আর এনেছিলাম এই যে বিস্কুট। এই 2 রকমের বিস্কুট এনেছিলাম মেয়ের জন্য, মেয়ে আমার বিস্কুট খেতে ভালোবাসে তাই বিস্কুট। তারপর রান্নার দিকে চলে গেছিলাম। আর এখানে দেখো মাছের ডিমের বড়াটা আমি করবো বলে রেডি করছিলাম। মাছের ডিমের বড়া হচ্ছিলো। আর মাছের ডিমের বড়াটা তারপর আমি ভেজে, এখানে মাছের ডিমের রেসিপি একটা করবো ভাবছিলাম। তো সেই কারণে এটা একটু বেশিভাবে স্পেশালভাবে করা হয়েছিল ভিডিওটা। ওটা পরের ভিডিওতে দেবো মাছের ডিমের বড়া। তো আজকে এটাই দিচ্ছি। আর তারপর ওই মাছের ডিমগুলো চামচে করে দিচ্ছিলাম, যেহেতু মাছের ডিম একটা আষ্টানি গন্ধ থেকেই যায়, তার জন্য আমি চামচ দিয়ে দিচ্ছিলাম। মাছটাকে মেখে নিয়ে তারপর মাছের ডিমটাকে আস্তে আস্তে আমি ভেজে নিয়েছিলাম। আর দেখো এখানে কী সুন্দর লাল লাল করেও ভাজা হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা যেহেতু খাওনি তোমরা তো জানবে না, আমি খেয়েছি আমি বলছি, খেতেও টেস্টি হয়েছিল। দেখো আর আজকে দুপুরে আমাদের কী কী মেনেছো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট। আর আমার বরের জন্য ভাত বেড়ে ফেলেছি। তো পাতে ভাত আর লেবু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি করেছি মাছের ঝাল, এখানে ভেজ ডাল করেছি। আমার ছেলে অনেক দিন ধরে বলছিল মা ভেজ ডাল করে, তাই ওর জন্য একটু ভেজ ডাল করেছি। আর এখানে উচ্ছে আলু ভাজা করেছি। আর এখানে মাছের ডিমের বড়া করেছি। তো আজকের মেনুতে এটাই ছিল। বন্ধুরা এই কাজ সেরে এখন সবাই খেতে বসেছি। আর এখন বাজে 4:35। তো দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি। এখন বেলা করে স্নান করে একবারে বাসন টাসন মেজে গ্যাস মুছে পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে খেতে বসলাম। আজকে দেরি হয়ে গেছে। কি বলছো বলো বলো। কিন্তু দেখো আমি রেডি হয়ে গেছি, এবার যাবো একটু ঘুরতে, একটু গঙ্গার ঘাটে যাবো।
জানি না কোথায় যাবো, গঙ্গাঘাটেও যেতে পারি বা অন্য কোথাও যেতে পারি। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ছোটো কানের নেই বাড়িতে, তাই ছোটো কানের করতে পারিনি, কানের ছাড়াই যাচ্ছে। আর এই গরমে বড়ো কানের করতে একদম ভালো লাগছে না। চলো বন্ধুরা দেখো, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে, আর আমার মেয়েকে মাঝখানে বসতে খুব অসুবিধা হয়। ও সবসময় বলে আমি দাঁড়াবো, তাই ওর মুখটা দেখো, মুখটা রেগে গেছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেলে ওর বাবার প্রচণ্ড অসুবিধা হয়, কিছুতেই বসতে চাইবে না। তো ওই জন্য ওকে দাঁড় করিয়ে নিয়ে গেলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে এখানেই আছে একটা বজরংবলীর মন্দির। আর দেখো গঙ্গার ঘাটটা কত সুন্দর। আমার বাপের বাড়ির ওখানে এত সুন্দর গঙ্গার ঘাট নেই, কিন্তু এখানে এসে আমি দেখছি এত সুন্দর সুন্দর ঘাট বাঁধানো। মানে বিকেল হলে গঙ্গার ঘাটে আসলে মনটা ভালো হয়ে যায়। তো ঠাকুরকে প্রণাম করলাম, সিন্টুগুড়ি হাতে জোর করে প্রথমে প্রণাম করলো। দেখো প্রথমে হাত জোর করে প্রণাম করলো, তারপর আবার মাথা ঠুকে প্রণাম করলো। তো প্রণাম শেষ হলো, আমি বললাম সিন্টু এইদিকে হয়, এদিকটা দেখাই। তো এখানে দেখো একটা বড় বট গাছ আছে, আর বট গাছটা কত মানে মানে বেরিয়েছে শাখা। আর দেখো গঙ্গার ঘাটটা শুধু জাস্ট দেখতে দেখো এত সুন্দর। কে কে আমাদের এই শেওড়াফুলি গঙ্গার ঘাটটা চেনো বা জানো, এটা সাধুগঞ্জের ঘাট। তো কে কে এসছো এখানে, তো কমেন্ট করে জানি। আর এই যে এখানটা করে ঠাকুরের দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর সব ঠাকুর বসানো হয়, এই ওই জন্য এই স্লিপ মতো করে। তারপর ওখান থেকে গঙ্গার ঘাটে এত গরম হচ্ছিলো, তো আমরা চলে গেলাম এখান থেকে আরেকটা গঙ্গার ঘাটে, সিদ্ধেশ্বরী তলা। সিদ্ধেশ্বরী তলা গিয়ে দেখি ওখানে পার্ক। সিংটুর তো বেশ ভালোই লাগলো, মজায় কাটছে। আমার মেয়ে তো গিয়েই নাগরদোলনায় বসে পড়লো প্রথমেই, তো ওর খুব ভালো লাগে। আমি চলে গেছিলাম একটু ভিডিও করতে, তখনও ওর বাবার সাথেই খেলতে শুরু করে দিল। কিন্তু ওর বাবা দেখবে, আমি বললাম তুমি একটু মেয়েটাকে দেখো, আমি একটু ভিডিও বানিয়ে নিই। তো ওর বাবা তাই করলো, আর বাবা আবার ওকে দেখতে লাগলো, আর আমি চলে গেলাম একটু ভিডিও করতে। দেখ, তো নাগরদোলা ওটা কিছুতেই নামতে চাইবে না, জোর করে কোনো রকমে নামানো হলো। নামিয়ে গিয়ে আবার এখানে একটা ঘোরার মতো জায়গা আছে, তো এখানে একটু ঘুরছিল আর খুশি হচ্ছে। আমার মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ পরিমাণ। শুধু বারবার বলছিল স্লিপ নেই, স্লিপ নেই। স্লিপ সাইডে ছিল, আমি ওকে দেখাইনি যেহেতু স্লিপ নেই। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম অরুণ হবে গিয়ে আমরা একটু আইসক্রিম খেলাম। তো কে কী আছে, সিন্টুকে বললাম তুই কোনটা নেবে, তুমি পছন্দ করো। তো সিন্টু একটা বাটি আইসক্রিম পছন্দ করে দিল, আর আমি আর আমার বর মিলে নিয়েছিলাম কাঠি আইসক্রিম। তো ভালো আইসক্রিমটা বাড়ি খেয়ে কেন খাবো, এখানে বসে খেয়ে যাওয়ার। এতটা গরম পড়ছিল আমার মুখের অবস্থা। তো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা।